फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल अनी ब्लग कन्टेंट तुम्हारा सकले केमन आछो आशा करी सकलेई भालो आछो आमि अनेकटा भालो आछि। तो सकाल सकाल देखते पाচ্ছ बाड़ीर पाश दिए सब्जी बिक्री करते गेछिलो। तो যাই হোক এখান থেকে আমি কিছু টাটকা টাটকা সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে পুঁই ডাঁটা ছিল, চালতা ছিল, দিন এখানে লঙ্কা নিয়েছি, কাঁচকলা, অনেক কিছুই আমি নিয়েছি। তো চলো কেনাকাটা করে নিই, তারপরে আসছি কথা বলতে। জল ছিটা নেই না, ঝালে বি জল ছিটা হয় তো বাবা বাজারে ঝাল ঝল জল ছিটি কি দেয় কাইরে দিও করে ঝুড়ি দিয়েছি দাদা। তাও আমি দেখছি হলুদ লঙ্কা, আমার এধারে হলুদ লঙ্কা পাওয়া যায় বাড়িয়া যায় না, দেখো ওখানে আমি আও করে ঘুরিয়ে গেছি। হলুদ লঙ্কা ঝাল যদি হয় তো ভালো, আবার কালকে লিবা একসাথে অত নিলে পচে যায় কত হয়। তো যাই হোক এদিকে সবজি নেওয়া হয়ে গেছে, এরপরে কুচু চলে এসছে। প্রত্যেকদিন সকাল সকাল এই যে দেখতে পাচ্ছ, দিয়ে এর সাথে একটু বেশি ভাট বকছিলাম, ও একটু ভাট বকছিল, তো সেই সব কথা বলছিলাম আর মজা নিচ্ছিলাম। সকালবেলা না ওর কথা শুনতে ভালো লাগে, আলতো আলতো গলায় যখন কথা বলে, ভাঙ্গা ভাঙ্গা টাইপের, মানে আমার এত ভালো লাগে ওর কথা শুনতে। এরপরে কুচুর কাজ হচ্ছে ব্রাশ করবে, ব্রাশ করে একটু কিছু খাবে, তারপরে কিন্তু পড়তে বসবে। আর পড়তে বসলেই তো প্রত্যেক দিন যুদ্ধ চলেই, মানে কি বলবো, আমি যদি একটা মারি আমাকে ডবল মেরে মানে শোধ করে নেয়, এরকম একটা কন্ডিশন। তো এখন ঘড়িতে প্রায় 10টা মতন বেজে গেছে। দাদা বাজার থেকে এই যে ইলিশ উঠেছে, ইলিশ পাঠিয়ে দিয়েছে, আর কিছু নোনা মাছ, এগুলোকে আমরা শিলামুড়ি বলি। যে দেখো তার নোনা মাছের মাছি চলে এসছে, যতই তারাই না কেন মাছি কিন্তু অবশ্যই আসবে। তো যাই হোক ইলিশ মাছ এসছে, আর ইলিশ মাছের ভাপা করবো না তা কী করে হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে না আমি নিয়ে নিয়েছি পোস্ত, মগজদানা, কাজু বাদাম, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো এর সাথে আমি এখানে রাই বাটা দিচ্ছি, কালো সর্ষেটা ছিল না তাই রাই বেটে নিয়েছি আলাদা শিলনোড়াতে। তো এরপরে আমি যেভাবে বানাচ্ছি পোস্তটা মানে ইলিশ ভাপা, সেটা একটু শেয়ার করছি। তো এরপরে দেখো হলুদ আর একটু সর্ষে তেল বেশি পরিমাণে দিয়েছি। তো এরপর মশলার সাথে একটু ভালো করে আমি মাখিয়ে নিব। আর এর সাথে আমি কিন্তু এটা নারকেলের দুধ ছেঁকে দিচ্ছি। নারকেলটাকে কুড়ে তারপরে জলে ভিজে রেখেছিলাম, ওই জলটা জাস্ট অল্প পরিমাণ দিলাম। একটা থিকনেস ব্যাপারটা আসবে, মানে না পাতলা না মোটা, এরকম একটা আমি এখানে রেখেছি গ্রেভিটা। তো এরপরে ইলিশ মাছটা আগে থেকে নুন হলুদ সর্ষে তেল মাখিয়ে রাখা হয়েছিল। তো এটাকে আমি ভালো করে নিয়ে এই ইলিশ মাছের সাথে ভালো করে আবার মাখিয়ে নিব। তো চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ ইলিশ মাছটা আমি ভালো করে এই যে গ্রেভিটার সাথে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি ভাপে দিব না, আমি কিন্তু কড়াইতে ননস্টিক প্যানে কিন্তু এটাকে আমি সেদ্ধ করে নেব। ভাপা হলে আমি অনেক সময় দেখেছি মশলাগুলো কাঁচা থেকে যায়, আমার মনে হয় বেস্ট হবে কড়াইতে হালকা আঁচে এইটাকে সেদ্ধ করে নেওয়াটাই বেস্ট, তাই আর কি। তো দেখো এরপরে আমার মাখানো হয়ে গেছে, এরপর বাকি যে নারকেল দুধটা ছিল ওটা দিয়ে ভালো করে মানে কড়াইতে একটু ঝাঁকা নাকা করে নিব, এই যে দেখতে পাচ্ছ। আর আমি পুরো মিক্সড করে উপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে আমি লো টু মিডিয়াম আছে কিন্তু 15 মিনিট রাখবো। তো 15 মিনিট বাদে কিন্তু তোমাদের একটু শেয়ার করছি কেমন হয়েছে। আর বিশ্বাস করে এইভাবে বানালে কোনো কাঁচা গন্ধ করে না, আর কি বলো তো সেদ্ধ হয়ে যায়, প্লাস তেল ছেড়ে আসে, দেখতে পাচ্ছ উপর থেকে তেল ছেড়ে এসছে। তো আমরা যখন আবার খাবো উপর থেকে সর্ষে তেল উপর থেকে ছড়িয়ে কিন্তু খেয়ে নিব। হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং। তো ভাপা টাপা খেয়ে আরও অনেক কিছু রান্না হয়েছিল, শেয়ার করতে ভুলে গেছি। তো অনেক দিন বাইরে বেরোনো হয়নি, তাই মন্দারমণিতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আর এখন না মানে ঢেউ চলে এসছে, আমি যে 2-3টে রিলস বানাবো বলেছিলাম, আমি না পুরোটাই ভিজে গেছি, কারণ মানে মন্দারমণিতে পৌঁছাতে দেখছি ঢেউ পুরো একদম উপর পর্যন্ত চলে এসছে, পাথরের উপরেও চলে এসছে। তো যাই হোক প্রথমে পাথরের উপর বসে একটু ঢং দেখাচ্ছিলাম, তারপরে আমি যাবো ঢেউতে। আমি প্রায় ভিজে গেছিলাম, তোমরা দেখতে পাবে। তো আমি যে পাথর থেকে নামছিলাম, মানে আমি কতটা ভীতু দেখতেই পাচ্ছ। তো প্রচণ্ড ভয় পাই, আর এদিকে যে ক্যামেরা হয়েছে বুঝতে পারিনি, যাই হোক ক্যামেরা হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখতে পাচ্ছ আমি কেমন পাথরটা ধরে ধরে নামছি, ভাবতে পারছো, মানে প্রচুর ভীতু, ঠিক আছে। তো যাই হোক এই যে ঢেউ দেখো চলেই এসছে।
কিন্তু এত ভালো লাগছিল, এত গরম মনে হচ্ছিল যে জলে ভিজি। আর সকলেই জানো আমি জলে নামতে ভয় পাই, তাও আমি করেছি কাছাকাছি একটুখানি ভিডিও করেছি। আজকে কিন্তু মন্দারমণিতে প্রচুর ভিড় হয়েছিল। তো যাই হোক একটুখানি আমি ঢং দেখিনি, তারপরে এসে কথা বলবো। দেবে ভালোবাসা তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হয়। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে আমরা বালুচরে নামতেই পারছি না, পাথর অবধি জল ছিটকে ছিটকে চলে আসছে, তাই কেউ আর সমুদ্রে নামতে পারিনি। তো যত ঢং এখানেই করতে হচ্ছিল। তো যাই হোক আজকে আর বেশি কিছু রিলস করতে পারিনি, একটা কি দুটো মতন করেছিলাম, তারপরে বাড়ি চলে এসেছি। তো কারা কারা মন্দারমণি গেছো বা যাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের যেহেতু বাড়ির খুবই কাছাকাছি, তাই আজকে ইচ্ছে হলো একটুখানি ঘুরে এলাম। তো এরপরে আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে এই যে মহাদেবের কাছে গোটা ফল পুজো দিয়েছিলাম, তো কিছুটা ফল ছিল আজকে কেটে দাদাদের ভাগ করে দিলাম, দেখতেই পাচ্ছ। সো ফ্রেন্ডস আজকে ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই ভাবলাম যদি চিকেন কষা লাচ্ছা পরোটা খাওয়া যায় তো কেমন লাগবে। বাই দ্য ওয়ে আমি তো লাচ্ছা পরোটা বানাইনি, দোকান থেকে এসছে আর হঠাৎ করে প্ল্যান হয়েছে, তাই হঠাৎ করে খুব অল্প পরিমাণে চিকেন দেখতে পাচ্ছ, মাত্র 2 কেজি চিকেন। এই যে দেখো সেখান থেকে এসে রান্না করছি, পুরো ঘেমে ভূত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড টায়ার্ড লাগছে, তাও সবার কথা ভেবেই রান্নাটা করলাম। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ লাচ্ছা পরোটাগুলো না বেশ মোটা মোটা, একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে। তো সবাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি, আর সাথে কাঁচা পেঁয়াজ আর চিকেন কষা। তো চলো সার্ভ করে দিই, তারপরে এসছি কথা বলতে। তো সবাইকে দিয়ে দিয়েছি। এই যে দেখো আমি একটাই পরোটা নিয়েছি আর চিকেন কষা নিয়েছি, আর পেঁয়াজ তো আছে, বাট খেতে সেই লেভেলের হয়েছিল কি আর বলবো। লাচ্ছা পরোটার সাথে চিকেন কষা পুরো জমে গেছিল। বাই দ্য ওয়ে আজকের আমার ব্লগটা খুবই ছোট হয়ে গেছে, তো যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিও, লাইক অবশ্যই করো। আর হ্যাঁ যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমার নতুন নতুন ভিডিও দিতে খুবই ভালো লাগে। আর তোমরা সত্যি কথা বলতে এইভাবে পাশে থাকলে আমি অনেকটাই এগিয়ে যাবো। তো আজকের জন্য এখানে এন্ড করলাম, টাটা।